রোজার মাসটা কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ রোজার মাসটা তো এমনি আমাদের মুসলিমদের জন্য অনেক পবিত্র একটি মাস। কিন্তু তাই বলে তো কাজ আসলে থেমে থাকে না, টুকটাক কাজ তো করতেই হয়, সেটা ঘরে হোক বাইরে হোক, সেটার ধারাবাহিকতাই চলছে। আর খুব ভালো যাচ্ছে। বেশ কিছু সিনেমা আসছে এবার ঈদে। আমি সিনেমা নিয়ে প্রসঙ্গে সেটা যাই, সেটা হচ্ছে যে প্রেসার কুকারে আপনাকে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আরো পিনিকে আসছেন। কি মনে হয় আসলে তো হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কি মনে হয় মানে আসলে আমি আবার খুব শাকিব খানের এক্সাইটেড। প্রিন্সও আছে, মানে এবার তো অনেকগুলো সিনেমা আসছে এবার রোজার ঈদে, এবং আমার প্রেসার কুকার নামে একটি সিনেমা আসছে, পিনিক নামের একটি সিনেমা আসছে। আমি অবশ্যই আমার দর্শকদের বলবো, আপনাদের সবাইকে বলবো যে প্লিজ 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 সবাই ঈদের মধ্যে অনেক ব্যস্ততা থাকবে, তার বাইরেও একটু সময় করে পরিবার সহ গিয়ে প্রেসার কুকার এবং পিনিক তো দেখবেনই, সাথে সবগুলো সিনেমা দেখবেন। কারণ এই আনন্দের সময়টা যখন সবাই সিনেমা হলে খুব মজা করে সিনেমা উপভোগ করে, আমাদের জন্য খুব ভালো লাগে শিল্পী হিসেবে। বুবলির আসলে ছোটবেলায় কি ধরনের সিনেমা পছন্দ ছিল? অনেক আছে না যে অ্যাকশন সিনেমা, অনেকে কমেডি সিনেমা পছন্দ, আপনার কি ছিল? আমার রোমান্টিক কমেডি সিনেমা খুব ভালো লাগে ছোটবেলা থেকে এখনও। যেটা হয় যে আচ্ছা না, একটা ফিল্মে যদি রোম্যান্স কমেডি দেন হচ্ছে একটু থ্রিল সব কিছু মিক্স থাকে, ভীষণ ভালো লাগা কাজ করে, যেটা কিনা আমার প্রেশার কুকার বা পিনিকেও আপনারা দেখতে পাবেন। বাট স্পেশালি পিনিক হচ্ছে একটু থ্রিল বেসড, অনেক বেশি সাসপেন্স আছে। আর প্রেশার কুকার ডেফিনেটলি, আসলে আমি সিনেমাগুলো নিয়ে খুব বেশি বলবো না, কারণ এটা তো আমাদের ডিরেক্টর যারা আছেন তারা বলবে। তবে শিল্পী হিসেবে আমি বলবো প্রেশার কুকার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভিন্ন একটি সিনেমা হতে যাচ্ছে, যেখানে নারীদের জীবনযাত্রা নিয়ে সিনেমা, এবং এখানে ভিন্ন ভিন্ন নারীদের জীবন দেখতে পাবে দর্শকরা। সো আমার মনে হয় যে দর্শকদের ভীষণ ভালো লাগবে। আমাকে যেভাবে দেখবে প্রেশার কুকারে, সেখানে অনেকটাই অনেকের জীবনের সাথে আসলে মিল খুঁজে পাবেন নারীরা। সেখানে অনেক বেশি আসলে স্ট্রাগল আছে, অনেক চাপা ক্ষোভ আছে, অনেক রকমের চাওয়া না পাওয়া সব কিছু মিলিয়ে আসলে আমার ক্যারেক্টার। এবং প্রেশার কুকার তো পরিচালনা করছেন আমাদের দেশের স্বনামধন্য একজন ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া, এবং আরও অনেক গুণী গুণী শিল্পী আছে। আর পিনিক যিনি ডিরেকশন দিচ্ছেন জাহিদ জুয়েল ভাই, ওনার প্রথম সিনেমা, ভীষণ ভালো করেছেন। সামার আই এম সো হোপফুল। কাছের মানুষের কাছ থেকে কখনো কষ্ট পেয়েছেন কি? এটা এটা কষ্টটা তো আসলে আপেক্ষিক। অনেক সময় আমাদের এটা যদি বলি যে একদমই পাওয়া হয় না, সেটা না। আমাদের হাসি কান্না কষ্ট নেই তো সবাই, সেটা দূরের মানুষ হোক কাছের মানুষ হোক। তবে ওরকম কোনো কষ্ট না আমরা আমার মনে হয় যে খুব হ্যাপিলি মুভ করি বলেই আমরা অ্যাজ আ টিম সবাই কাজ করছি একসাথে। আর গৌতম শাহ দাদা তো ভীষণ স্নেহ করেন, আমি এর আগেও বলেছি, খুবই আপন করে নেন যারাই কাজ করেন তার সাথে, খুব মানে শাসনও করে সবাইকে। সো সেই ভালো লাগা থেকে খুব অর্গানাইজ করে কাজগুলো উনি টিম ওয়াইজ আসলে অ্যারেঞ্জ করে। আর বারিশ তো আমি বলবো যে ওকে আমি সবসময় বলি খুব স্ট্রাগল করে, ও এত পরিশ্রমী। এবং আরও আছে এখানে, তানিয়া আপু আছে, তাজনুবা আপু আছে, সাকিব সনেট ভাই আছেন, ঈশা আছে, হ্যাঁ লুইপা আছে, আমাদের স্বনামধন্য কোরিওগ্রাফার সোহাগ ভাই আছেন। সো আমি বলবো আজকে এক ঝাঁক সব প্রিয় মুখ। সো সবাই আসলে খুব নিজের নিজের জায়গায় আসলে অনেক বেশি সাকসেসফুল, এবং ক্যামেরার সামনেও তো আমাদের সব সাকসেসফুল সাংবাদিক ভাই বোনেরা। রান্না করতে খুব ভালো লাগে, হ্যাঁ। তো সেখানে ঈদ উপলক্ষে তো থাকবেই আমাদের বাঙালির যে পছন্দের সব মেনু তালিকা, সব কিছুই থাকবে, খাবার দাবার, ঝাল ঝাল মাংস মশলাও যেমন থাকবে, তেমনি আবার যেহেতু একটু গরমে আমাদের ঈদটা পড়েছে, সো লাইট খাবার দিয়ে শুরু হবে, সেমাই দিয়ে, জর্দা দিয়ে। রান্নায় বুঝিনি, উনি খেতে ভীষণ ভালোবাসে, অনেক কিছুই, মানে ওনার তো মুডের উপর ডিপেন্ড করে কখন কোনটা খাবে। বলেছিলাম তো আগেও যে হাঁসের মাংসটা পছন্দ করে, এবং পাতলা গরুর মাংস। বাঙালিদের আসলে শাড়িতে সুন্দর লাগে, বাঙালি নারীদের। আপনি আসলে এটার সাথে কতটুকু একমত? 100% একমত। আমরা যারা স্পেশালি এই সাবকন্টিনেন্টে, আমার মনে হয় মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকই হচ্ছে শাড়ি। যত আমরা ফ্যাশনেবল ড্রেসই পরি না কেন, দিন শেষে শাড়িটাই অনেক বেশি সুন্দর লাগে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমার জামদানি খুব প্রিয়। আমার শাড়ি তো অবশ্যই ভালো লাগে, বাট শাড়ির মধ্যে জামদানিটা খুবই ভালো লাগে, কারণ এটা আমাদের একটা ঐতিহ্যবাহী পোশাক। আর এত সুন্দর আজকে সবাই অনেক অনেক কালারের মানে জামদানি পরে আছে, আর এখানে তো দারুণ সব কালেকশনস আছে, ভীষণ ভালো লাগছে। আর স্পেশালি আপনাদের ধন্যবাদ, আমি সবসময় বলি আমার যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, এই রোজার মধ্যেও কষ্ট করে ইফতার শেষ করে সবাই এসেছেন, খুব ভালো লাগছে।